ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনারা সকালে ভালো আছেন। আপনাদের ভালো রাখার জন্য আপনাদের কাছে নতুন নতুন তথ্য নিয়ে আমি আসি। যে সমস্ত তথ্যগুলো আমি আপনাদের কাছে প্রত্যেকদিন শেয়ার করে থাকি, প্রত্যেকটা এপিসোডে, প্রত্যেকটা চ্যানেলে আমি যে আপনাদের কাছে যে নতুন নতুন এপিসোড, নতুন নতুন তথ্য ধরে থাকি, তার একটাই উদ্দেশ্য যে আপনাদের মঙ্গল হোক। কারণ আপনারা ইতিমধ্যে অনেক জায়গায় গেছেন, অনেক কিছু করেছেন, অনেক কিছু প্রতিকার করেছেন, অনেকে স্টোন থেকে, কবচ থেকে, যা কিছু সব কিছু করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। কীভাবে প্রতিকার করতে হয়, কীভাবে সঠিক প্রতিকার পড়লে জীবনে উন্নতি হয়, সেটা কিন্তু একজনই পারে, সে হচ্ছে তান্ত্রিক রুদ্র। তাই সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। অযথা হয়রানি হয়ে ছোটাছুটি করবেন না। যদি তন্ত্রশাস্ত্রের উপর, জ্যোতিষশাস্ত্রের উপর, বাস্তু, সংখ্যা যা বলুন বিশ্বাস যদি থাকে, একবার হলো ফোন করবেন। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি আলোচনা করতে, সেটা কিন্তু অনেকে আমার কাছে কমেন্ট করেছে, অনেকে জানতে চেয়েছে যে আগামীকাল যে মহাশিবরাত্রি যোগ আছে, মনে রাখবেন মহাশিবরাত্রি যোগ বলছি কারণ আগামীকালে মহাশিবরাত্রি যোগ কারণ একটাই, যে আগামীকাল যে চন্দ্র যে নক্ষত্রটা নিচ্ছে সেটা কিন্তু খুব শুভ, বৃহস্পতি গ্রহের নক্ষত্র। তাই কালকে যে যে অভিষেক করবে, সে অভিষেকে কিন্তু তার জীবনে ধন ধান্য ঐশ্বর্য পরিপূর্ণভাবে ঘটতে বাধ্য। তাই যা যা পুজোর সম্বন্ধে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে কীভাবে শিবরাত্রি পুজোটা করা হয়। তাই আজকে এপিসোডে মেন আলোচ্য বিষয় থাকবে দুটো বিষয়। একটা থাকবে হচ্ছে প্রথম পার্টে থাকবে এই ভিডিওয়, যেটা হচ্ছে শিবরাত্রি পুজোয় কালকে যে করব সেই সময়টা কখন। সময় না জানলে কিন্তু পুজো করে কিন্তু কোনো লাভ হয় না। অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্রে কিন্তু তারা নক্ষত্রের উপর কিন্তু আমাদের পুজো কিন্তু নির্ভর করে। কারণ আমাদের পঞ্জিকা যখন আপনারা ভালো করে দেখবেন, যা যা পঞ্জিকা দেখতে পারেন, প্রত্যেকটা জিনিসগুলো লেখা থাকে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে পুজোটা করলে আমাদের পুজোটা শুভকর হবে। তাই কালকে যে আমাদের শিবরাত্রি লাগছে, শিব চতুর্দশী হচ্ছে, সেই সময় কোন সময় আমি অভিষেক করলে মহাদেবকে পূর্ণ ফল লাভ করব। প্রথম এপিসোড থাকবে মহাদেব অভিষেক, কখন অভিষেকটা করলে, কখন মহাদেবকে স্নান করলে, কখন মহাদেব মাথায় জল ঢাললে পুণ্য লাভ হবে। দ্বিতীয় এপিসোড থাকবে, দ্বিতীয় পার্ট, এই ভিডিও দ্বিতীয় পার্ট থাকবে কি কি জিনিস দিয়ে প্রয়োগ করলে কি কি ফল কালকে আমি লাভ করতে পারবো। এই দুটো ভিডিওই কিন্তু আপনাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই যে সমস্ত মায়েরা, যে সমস্ত বোনেরা, যে সমস্ত দিদিরা ভালো করে দেখছেন, আপনাদের স্বামীর মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য, যারা যারা কালকে শিবরাত্রি মহাব্রত করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিও দুটো বানানো। তাই প্রথম ভিডিও যে বললাম কখন শিবের মাথায় জল ঢালবেন, পরিষ্কার করে শুনে রাখুন কখন শিবের মাথায় জল ঢালবেন। এই সময়সূচি যদি জানতে হয়, একবার হলেও কিন্তু শোটা দেখবেন। আর অবশ্যই চ্যানেলের নিচে নীল কালারের যে অপশান, নীল কালারের যে HTTP ডট ডট থাকছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করে চ্যানেলটা যখন ওপেন হবে, তলায় সাবস্ক্রাইব বাটনটা আছে, সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নেক্সট ভিডিওগুলোর জন্য বারবার সাবস্ক্রাইব করতে না হয়। অটোমেটিকই আপনার ফোনে জানিয়ে দেবে প্রত্যেকটা ভিডিও আপডেট। তাই প্রত্যেকটা ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তান্ত্রিক রুদ্র। আর যত সংখ্যক বেশি শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছে আমি পৌঁছাতে পারি, প্রত্যেকের দুঃখ দুর্দশার জন্য যতটুকু পারি করতে পারি। তাই আর দেরি না করে আজকে যে বিষয়টা আপনার সাথে আমি বলবো, সময়টা কোন সময় কালকে মহাদেবকে অভিষেক করলে পূর্ণ লাভ হবে, ভালো করে খাতা পেন বার করে লিখে নিন। কোন সময় করতে হবে দেখুন, মহাদেবকে অভিষেকের নিয়ম কিন্তু 4 প্রহর, মানে 4 বার মহাদেবকে স্নান করাতে হবে। সেই 4 প্রহরের স্নানটা কীরকম করে হবে, 4 প্রহরের ব্যাপারটা হচ্ছে অনেক বড় ব্যাপার, সেটা বোঝানোর জন্য এত শর্ট টাইম ভিডিওতে সম্ভব না। তাই খালি টাইমটুকু বলে রাখছি, কখন মহাদেবকে স্নান, 4 প্রহরে কখন 4 বার মহাদেবকে জল ঢালতে হবে। প্রথম স্নান হবে, প্রথম স্নানের কি কি দ্রব্য থাকবে, দুধ আর চিনি। দুধের মধ্যে সামান্য চিনি মেশাতে পারেন, বা দুধের সাথে সামান্য আখের রসও মেশাতে পারেন। মনে থাকবে দুধের সাথে চিনিও দিতে পারেন, বা দুধের সাথে সামান্য আখের রসও দিতে পারেন। দুধের সাথে সামান্য আখের রস দিয়ে মহাদেব মাথায় বেল পাতা দিয়ে রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে প্রথম স্নান হবে। মনে রাখবেন, রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে দুধের মধ্যে সামান্য আখের রস বা দুধের মধ্যে সামান্য চিনি দিয়ে প্রথম অভিষেক হবে রাত্রি 8টা থেকে নিয়ে 8:30টার মধ্যে। একটাই মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর মুক্ষ্য মামৃতাৎ। এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রে মহাদেব মাথায় জল ঢালবেন। তো বোঝা গেল 8টা থেকে 8টা, 8:30 থেকে 8:30, মানে এই আধা ঘন্টার মধ্যে কিন্তু প্রথম স্নানটা কিন্তু করাতে হবে। নেক্সট রান হবে রাত্রি 10:30টার সময়। মনে রাখবেন, রাত্রি 10:30 থেকে 11টা, রাত্রি 10:30 থেকে 11টার মধ্যে নেক্সট রান। প্রথমে দুধ
আর আখের রস দিয়ে 8টা থেকে 8:30টার মধ্যে করলেন। সেকেন্ড স্নান রাত্রি 10:30 থেকে 11টা। এই সময় কি দিয়ে স্নান হবে? দই দিয়ে। মনে রাখবেন এই সময় খাঁটি দই দিয়ে স্নান করাতে হবে। সেটা আপনি টক দই দিয়েও হলেও হয়, টক দই দিয়ে করাটা স্নান করাটা বেটার। মিষ্টি দই থেকে টক দই স্নান করাটা কিন্তু ভালো ফল দেয়। সাদা দই টক দই দিয়ে কিন্তু 10:30 থেকে 11টার মধ্যে কিন্তু স্নানটা করাতে হবে। কালকে 10:30 থেকে 11টার মধ্যে সেকেন্ড স্নান হবে। 10:30 থেকে 11টা মহাদেবকে দই দিয়ে স্নান করাতে হবে। বোঝা গেল? 10:30 থেকে 11টা চলে গেল। 10:30 থেকে 11টা সেকেন্ড স্নানের পরে রাত্রি 12:30 থেকে 1টার মধ্যে, রাত্রি 12:30 থেকে 1টার মধ্যে তৃতীয় স্নান হবে। বোঝা গেল? রাত্রি 12:30 থেকে 1টার মধ্যে তৃতীয় স্নান হবে। তখন কি পদার্থ থাকবে? তখন থেকে প্রথমে গেল দুধ, আখের রস বা চিনি, তারপরে হচ্ছে দই হলো, তারপরে হচ্ছে রাত্রি 12:30 থেকে 1টার মধ্যে ঘি দিয়ে মহাদেবকে অভিষেক করতে হবে। ঘি দিয়ে মহাদেবকে অভিষেক করতে হবে। প্রত্যেকটা অভিষেকেই কিন্তু মৃত্যুঞ্জয় মন্ত্রই কিন্তু প্রয়োগ হবে। মন্ত্র কিন্তু একটাই, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তাহলে বোঝা গেল 12:30 থেকে 1টা ঘি দিয়ে স্নান করাতে হবে। হয়ে গেল 12:30 থেকে 1টা ঘি দিয়ে স্নান করানো। তারপর নেক্সট স্নান, লাস্ট স্নানটা হবে ভোর 3:30 থেকে 4টের মধ্যে স্নান হবে। 3:30 থেকে 4টের মধ্যে ভোর স্নান হবে। সেটা হচ্ছে মধু দিয়ে অভিষেক করতে হবে। কি দিয়ে করতে হবে? মধু দিয়ে অভিষেক। বোঝা গেল? প্রথম হলো 8টা থেকে 8:30 দুধের সাথে আখের রস বা চিনি দিয়ে স্নান করালেন। তারপরে স্নানটা হলো 10:30 থেকে 11টা, সেটা হচ্ছে দই দিয়ে স্নান করালেন। তারপরটা হলো 12:30 থেকে 11টা, 12:30 থেকে 1টা, সেটা হচ্ছে আপনার ঘি দিয়ে স্নান হলো। তারপরটা হচ্ছে 3:30 থেকে 4টে, সেটা হচ্ছে মধু দিয়ে স্নান হলো। এই পঞ্চামৃত অভিষেক 4 প্রহরে মহাদেবকে যদি আপনি করতে পারেন নিষ্ঠার সাথে, বিশ্বাসের সাথে, ভক্তির সাথে, ভালোবাসার সাথে, ভাবের সাথে, তাহলে কিন্তু আপনার জীবনে যেই সংকল্প করে আপনি পুজোটা কালকে করছেন, তাহলে কিন্তু জীবনে আপনার উন্নতি আসতে বাধ্য। কারোর যদি স্বামী বিছনায় পড়ে থাকে, নিজে অসুস্থ থাকে, সংসার অভাব অনটন থাকে, বিদ্যা বুদ্ধির অভাব থাকে, জীবনে যা প্রবলেম আছে, একটা কিন্তু কালকে শিবরাত্রি প্রয়োগ করলে কিন্তু আশা করি জীবনে সঠিকভাবে যদি করতে পারেন অবশ্যই কিন্তু ভালো হতে বাধ্য। কারণ এইটা সম্পূর্ণ বেদে পরিষ্কারভাবে লেখা আছে। তাই ভালো করে একটা কথা লাস্টে বলে রাখি ভিডিওতে, যে 4টে অভিষেক করার কিন্তু প্রত্যেকটা অভিষেক করার পরে পরে কিন্তু শিবরাত্রির ব্রত কথাটা কিন্তু অবশ্যই পড়বেন। মানে প্রত্যেকটা এপিসোড হবে, প্রত্যেকটা অভিষেক হবে, তারপরে মহাদেবকে মনে মনে ডেকে শিবরাত্রির ব্রত কথাটা কিন্তু পড়বেন। মানে 4 প্রহরে 4বার শিবরাত্রির ব্রত কথাটা যদি পাঠ করতে পারেন তাহলে খুবই মঙ্গলজনক ফল লাভ হবে। এবার কেউ প্রশ্ন করতে পারে, দাদা আমার পক্ষে 4বার অভিষেক করার রাত্রি জেগে কিন্তু সম্ভব হয় না বা হয়নি বা করতে পারছি না, পরের দিন সকালে অফিসে কাজ আছে বা বাড়িতে অনেক সংসারের চাপ আছে, প্রেশার আছে। মনে রাখবেন শিবরাত্রি কিন্তু রাত জেগেই কিন্তু অভিষেক করতে হয়, এটা কিন্তু দিনে করলে কিন্তু হবে না। শিবরাত্রি মানে মহাদেবকে রাত্রিবেলায় পুজো করে কিন্তু প্রসন্ন করার জন্য শিবরাত্রি। কেননা শিবরাত্রি কিন্তু জেগেই কিন্তু অভিষেক করতে হবে, আর অবশ্যই ব্রত কথাটা কিন্তু পাঠ করতে হবে। এবার কারোর পক্ষে যদি সম্ভব হয় না হয়, সেই টাইমটা কখন? সেই টাইমটা হচ্ছে রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে 5খানা দুধ, দই, ঘি, মধু, চিনি, এই 5খানাকে একত্রিত করে 8টা থেকে 8:30টার মধ্যে স্নানটা অবশ্যই করতে হবে। আর সেই 8টা থেকে 8:30টার মধ্যে যদি না করতে পারেন তাহলে 10:30 থেকে 11টার মধ্যে। বোঝা গেল? 8টা থেকে 8:30টার মধ্যে যদি না করতে পারেন, বাই চান্স মিস হয়ে গেল টাইমটা, তাহলে কিন্তু 10:30 থেকে 11টার মধ্যে কিন্তু করতে পারেন। মনে রাখবেন এই দুটো সময় যারা পঞ্চামৃতকে একত্রিত করেও কিন্তু তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রে অভিষেকটা করবেন, অবশ্যই মাথায় একটা বেল পাতা দেবেন। তো বোঝা গেল বন্ধুরা, এইটা ছোট্ট ভিডিওতে আপনারা কালকে কখন অভিষেক করবেন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল, তাই সময়টা আপনাদের কাছে বলে রাখলাম। অবশ্যই আপনারা করুন, আর অবশ্যই আমাকে জানাবেন। নতুন নতুন আপডেটের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পান, আর যত বেশি সংখ্যক লাইক আর শেয়ারটা করবেন, যাতে নতুন ভিডিওগুলো আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি ইজিলি পেয়ে যান। তাই আজকে এখানে রাখি। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। ওম জয় মা জগদীশ্বরী, হর হর মহাদেব।